নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে নারকেলের খাজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে একটা নারকেল আমি এই যে ফাটিয়ে নিয়েছি। এখন আমি একটা ছুরির মাধ্যমে এগুলি তুলে নেব, মানে লম্বা লম্বা করে। তারপরে পিছনের যে নারকেলের দাগটা থাকে আমি দেখাবো তোলার পর, সেটা আমি কেটে বাদ দিয়ে দেবো। আর পাতলা পাতলা করে কিন্তু কাটতে হবে। তারপর কিভাবে আমি এই খাজাটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। এটা নারকেলটা একটা ছুরির আগা দিয়ে কিন্তু তুলে নিয়েছি। আর এই যে নারকেলের পিছনে যে এটা মানে ছালটা, এটা কিন্তু আমি বটি দিয়ে কেটে বাদ দিয়ে তারপরে পাতলা পাতলা টুকরো করে নেব। নারকেলের খাজাটা বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জল, দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো চিনি। এখন দিয়ে দেবো এই যে কুচিয়ে রাখা নারকেল, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ভালোভাবে চিনির শিরার সাথে এই নারকেলটা ফুটিয়ে নেব। আর খুব মানে অল্প সময়ে কিন্তু হয়ে যায় দুটো উপকরণ দিয়ে। আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার নারকেলের খাজা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। এসব কিন্তু আগেকারের দিনে রাস্তাঘাটে প্রায় মেলা হোক যাই হোক ওইখানে বসতো। তো ছেলেপেলেরা বড় ছোট প্রত্যেকে কিনে খেত, দেখেছি ছোটোবেলায়। আর সেটাই হঠাৎ করে মনে পড়ে গেল, আর সেটাই আজকে আপনাদের মাঝখানে আমি শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। শিরাটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে, একটু আঠা আঠা ভাব আসলেই কিন্তু আমি এটা নামিয়ে নেব, মানে একটু পাক চলে আসলেই নামিয়ে নেব সুন্দরভাবে। এখন আমি হাই আছে এটা শিরার সাথে সিদ্ধ করে নিচ্ছি। শিরাতে কিন্তু আঠা আঠা ভাব চলে এসেছে। আর এই যে নারকেলের পিছনে যে আমি ছালটা মানে বটির মাধ্যমে কেটে ফেলে দিয়েছি, এটা কিন্তু রাস্তাঘাটে বিক্রি হলে তখন তারা ফেলে না। আমি একটু পরিষ্কার করেই কেটে নিলাম যাতে ভালো লাগে দেখতে আর খেতেও ভালো লাগে। সুন্দরভাবে কিন্তু নারকেলের খাজায় পাক চলে এসেছে। এখন ওভেনটা বন্ধ করে নামিয়ে ঢেলে দেবো একটা থালাতে, সুন্দরভাবে সেপ দিয়ে নেবো। যে থালাটা আমি এই যে ঢালবো একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি। ওভেনটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। সুন্দরভাবে কিন্তু এই যে থালাতে আমি ঢেলে দিয়েছি। এটা 10 থেকে 15 মিনিট মতো ঠান্ডা করে নিলে কিন্তু সুন্দরভাবে খাজাটা উঠে যাবে। এখন আমি ঠান্ডা করে নিচ্ছি, তারপরে আমি ওঠানোর সময় দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ফ্যানের তলায় নিয়ে আমি বসেছিলাম। আমি উঠিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। এই যে এটা কিন্তু একবারে উঠবে না, এবড়ো খেবড়োভাবে উঠবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।